ইসলাম আমাদের কেন লাগবে? ইসলাম আমাদের কেন প্রয়োজন? আজকে আমরা দ্বিতীয় কারণ জানব। এর আগে কিন্তু আমরা জেনেছি ইসলাম কি? ইসলাম একটি জীবন ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে আল্লাহর নির্দেশে করে হচ্ছে ইসলাম। ইসলামের জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে সারেন্ডার করা, নিজের ইচ্ছা এবং অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর আইন মেনে চলা। তো এরপর আমরা জানলাম যে ইসলাম কেন লাগবে? এটার প্রথম কারণ। আজকে আমরা দ্বিতীয় কারণটা জানার চেষ্টা করছি, হ্যাঁ? একটা বিষয় একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রতিদিন ছোট বড় প্রত্যেকটা কাজেরই ২ টা দিক থাকে। একটা হচ্ছে পজিটিভ বা ভালো এবং আরেকটা হচ্ছে নেগেটিভ বা খারাপ। কোনো কাজ হয়তো ভালো দিকটা বেশি, আবার কোনো কাজে খারাপ দিকটা বেশি থাকে। যেমন ধরুন মদ বা জুয়ার কথা আল্লাহ পবিত্র কোরআনে এদেরকে হারাম বা নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এ দুটোই রয়েছে বড় পাপ এবং মানুষের জন্য উপকার। আর এর পাপ এর উপকারের চেয়ে অধিক বড়। হ্যাঁ, মানে এর পাপটা অধিক বড় উপকারের চেয়ে। সূরা আল বাকারার ২১৯ নম্বর আয়াতে এই বিষয়টা বলা হয়েছে। এই কথাটা থেকে মানে স্পষ্ট বোঝা যায় যে মদ বা জুয়াতে ভালো দিক থেকে খারাপ দিকটা অনেক বড়। ইসলাম যাই হারাম করেছে তার হারাম করা বস্তুতে তার অনেকগুলোতে হয়তো আপনারা আপাতত দৃষ্টিতে রিসার্চ করলে বা পিওর রিসার্চে হয়তো কিছু ভালো দিক খুঁজে পাবেন যে ভাই এটাতে তো ভালো দিক আছে, এই ভালো দিক, সেই ভালো দিক। কিন্তু তার খারাপ দিক অনেক বেশি। ইসলামে অনেক হারাম বিষয় নিয়ে অনেকে তর্ক করবে। ভাই এটা কেন হারাম? এর অনেক অনেক উপকার দিক আছে। এর খারাপ দিক যে আরও বেশি সেটা নিয়ে তারা কোনোভাবে আলোচনাও করে না এবং খুব কমই রিসার্চ পেপার করে থাকে। এবং এর পিছনে অনেক সময় বিজনেস, বড় বড় মাল্টিমিলিয়ন ডলারের বিজনেসও লুকায়িত থাকতে পারে। তো যাই হোক, এই খারাপ দিকগুলো শুধুমাত্র আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যে বিষয়গুলো হারাম করা হয়েছে, হ্যাঁ, ওইটা খারাপ দিকগুলো শুধুমাত্র আপনার ভিতরেই সীমাবদ্ধ থাকে না। আপনারা হয়তো বাটারফ্লাই ইফেক্ট শুনেছেন। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, বিস্তারিত বুঝতে পারবেন। আমি একটা সংক্ষেপে আপনাদের উদাহরণ দিই, ঠিক আছে? আমরা যদি এভাবে বলি যে আপনারা ক্যাওস থিওরি নিয়ে শুনছেন কিনা? ক্যাওস থিওরি বা বিশৃঙ্খল তত্ত্বের একটা ধারণা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট, হ্যাঁ? আপনার করা প্রকৃতিতে ঘটা খুব ক্ষুদ্র একটা বা আপাতদৃষ্টিতে খুব তুচ্ছ কোনো একটা ঘটনার মাধ্যমে আজকে বা ছোট একটা পরিবর্তনে মানে কিছু একটা করছেন, আপনি ছোট একটা পরিবর্তন করেছেন। এই একটা ক্ষুদ্র একটা বিষয় ভবিষ্যতে অনেক বড় ধরনের বা খুব ভয়াবহ প্রভাবও পড়তে পারে। এটা হতে পারে যে ১ বছর, ২ বছর, ১০ বছর, ২০ বছর, এরকম অনেক কিছু হতে পারে। একটা ছোট্ট একটা কাজে একটা অনেক বড় সমষ্টিগত একটা ভয়ঙ্কর বিষয় হতে পারে, বড় গুনার বিষয় হতে পারে। সহজ উদাহরণে আমি একটা বানানো উদাহরণ দিই, হ্যাঁ? আ একটা সিম্পল বিষয়, যেটা কি জীবনের ছোট, ছোট সিদ্ধান্ত বা ঘটনা অনেক সময় এত বড় হয়ে দাঁড়াতে পারে। আ আ মনে করেন যে আপনি কোনো এক শুক্রবারে একটা কল্পনায় আমরা চলে যাই, ঠিক আছে? একটা উদাহরণ, বাট বাস্তবসম্মত। কোনো এক শুক্রবারে আপনি আপনার বাসার বারান্দা পরিষ্কার করলেন। একটি পাত্রে কিছু পানি জমা ছিল, আপনি খেয়াল করেন নাই। বারান্দা পরিষ্কার করেছেন, ওই পানির পথ হয়তো খেয়াল করেছেন, আপনি জাস্ট ওটাকে ভেবে রাখছেন যে পানির একটু পানি জমে আছে, এতে আর কী বা হবে? আপনি দেখেছেন, গুরুত্ব দেননি। সেদিন বিকেলে আপনি যখন চলে যাওয়ার পর বিকেলবেলা ওখানে একটা মশা ডিম ছেড়ে দিল এবং তার ১ সপ্তাহ পরে সেখানে জন্ম নিল তরুণ কিছু মশা। হ্যাঁ? বেশ কিছু ডিম ছাড়ার পরে তরুণ মশা জন্ম নিয়েছে। এখন আপনার অনেক দিনের ইচ্ছা ছিল শীতকালে কক্সবাজারে পরিবারসহ ভ্রমণ করতে যাবেন। তাই রেডি হচ্ছিলেন। মানে এর পরের সপ্তাহে আপনি রেডি হচ্ছিলেন। আপনি, আপনার ওয়াইফ, তারপরে ২ বছর ছোট্ট একটা মেয়ে আছে আপনার। মেয়েকে হয়তো আপনি ঘুম পাড়িয়ে রেখে আপনি রেডি হচ্ছিলেন। হয়তো যাত্রাপথে সমস্যা হবে। তারপর যাওয়া যখন রেডি হয়ে যাবে তখন তাকে সুন্দর করে কোলে নিয়ে আপনি গাড়িতে উঠে যাবেন, কারে উঠে যাবেন। ঠিক আছে? তো এদিকে কি হয়েছে, সদ্য জন্ম নেওয়া মশাগুলো বারান্দার যে সংলগ্ন রুমে আছে যেখানে আপনার মেয়ে সুন্দর করে ঘুমাচ্ছিল সেখানে গিয়ে ওকে কামড়ানো শুরু করে দিল। ঠিক আছে? এদিকে আপনার স্ত্রী কী করলো, যেহেতু শীতকাল ছিল, চুলার যে গরম পানি আছে এটা সে গোসলের জন্য ঢালতে গেছিল পাতিলটা নিয়ে। হ্যাঁ? তো রেডি হতে হবে, সময় আপনাদের কম, আপনাদের অনেক টেনশন কাজ করতেছে, হ্যাঁ? সময় বেশি নেই, তাড়াহুড়োর ভিতরে আছেন। তো গাড়ি ছেড়ে দিবে বা ফ্লাইট ছেড়ে দিবে, ঠিক আছে? তো এমন সময় আপনার মেয়ে মশার কামড় খেয়ে ঘুম ভেঙে গেছে এবং কান্না শুরু করেছে। আপনার স্ত্রী অলরেডি প্রেশারে আছে, মেন্টালি দ্রুত করতে হবে এটা সেটা আপনি প্রেশার দিচ্ছিলেন হয়তো। কিন্তু এখন এই এক্সট্রা কান্না তার ডিস্ট্রাকশনের কারণ হয়ে গেছে এবং
পাতিল উল্টে ফসকে পড়ে গেছে তার শরীরের উপরে। তিনি সহ আপনারা দ্রুত চলে গেলেন হাসপাতালে এবং শেষমেশ তাকে বার্ন ইউনিটে ভর্তি হতে হলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তিনি খুব গুরুতর হয়তো অসুস্থ হন নাই, বাট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তিনি সুস্থ হয়েছেন, মানে কিছুটা সুস্থ হয়েছেন। একটু চিন্তা করে দেখেন আপনি পুরো সিনারিওটা কী হলো। যদি সেদিনের সেই ঘটনাটা না ঘটতো তাহলে কি হতে পারতো? যদি তার আগের সপ্তাহে আপনি বারান্দায় জমে থাকা পানি পরিষ্কার করতেন তাহলে কি হতো? আপনার পরের সপ্তাহে অপরিচিত নতুন মানুষের সাথে কক্সবাজার ভ্রমণে যেতে পারতেন সেই দিনে ওই ঘটনা না হলে। সেখানে কোনো হোটেলে হয়তো উঠতেন, 1 সপ্তাহ ঘুরতেন সেই কক্সবাজারে। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন পরিবারের সাথে হয়তো আপনার বন্ধুত্ব হতো, অথবা যাত্রার পথে আপনার হয়তো বাসের ওই ব্যক্তির সাথে কোনো পরিচিত হতো, চেনা জানা হতো, কোনো নতুন নেটওয়ার্ক তৈরি হতো। এমন অনেক হয়, অনেকের অনেক ভালো বন্ধু তৈরি হয়ে যায়। আপনার হয়তো একটু আপনার লাইফ থেকে যদি অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন, দেখবেন ঘুরতে গিয়েছেন, অপরিচিত ব্যক্তি পরিণত হয়েছে সব থেকে বিশ্বস্ত মানুষের। আবার আপনার জীবনের অনেক গল্পে আপনি একটু ভিন্ন রকম পাবেন। কিন্তু আজকে কি হলো? আজকে হাসপাতালে আছেন, তবে এখানেও আরেকটা নতুন পরিবেশের সাথে আপনি যুক্ত হয়েছেন। হাসপাতালের বার্ন ইউনিটে এসে শিখেছেন জীবনের আরেকটা নতুন পার্ট। কত মানুষ প্রতিদিন বিপদে পড়তেছে, জীবনের অতি তুচ্ছ এক বিষয় যেন আপনি যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভাই, কিসের ভরসায় আমি এত ক্যারিয়ার করি, বা একদিন তো শেষ হয়ে যাব, অথচ আখেরাতের জন্য আমরা কিছুই করছি না। আপনার এখানে এই যে হাসপাতালে আপনি আছেন, মানুষের সাথে আত্মীয়তা করলেন হাসপাতালে, নতুন মানুষ, নতুনের সাথে পরিচয় হয়েছে, আপনার মনটাও এখন আগের মতো নেই, অন্যরকম হয়ে গেছে। আপনি ওদের খোঁজ খবর নিচ্ছেন, ঠিক আছে, এবং একটা সময় গিয়ে হয়তো ওই বার্ন ইউনিটের কোনো ফ্যামিলির সাথে আপনার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো চিন্তা করে দেখেন, দুইটা ঘটনায় আপনার সেদিন দুইটা ঘটনা যেটা ঘটলো, এক হচ্ছে কি হয়তো ওইটা, এটা প্রবল ঘটনা। এই দুইটা ঘটনা আপনার সেদিনের বারান্দা পরিষ্কার করার ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করেই হতেছে। এটাই হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। দুইটি একদম ভিন্ন কিছু হতে পারতো আপনার জীবনে, যে কোনো একটা কিছু হইতে পারতো। এটাকেই বলে বাটারফ্লাই ইফেক্ট। এবার আমরা আরেকটু হয়ে যাই, শুধুমাত্র আপনার জীবনেই না, সেদিন কক্সবাজারে আপনার পরিবর্তে সেই সিটে বসেছিল অন্য একজন মানুষ। আপনি তো জানেন, আপনি আছেন আপনার ওয়াইফের সাথে বার্ন ইউনিটে, আর সেদিন আপনার সিটে হয়তো অন্য একটা মানুষ আছে। সেই অন্য কেউ, তার আচরণ ছিল অন্যরকম, তাদের গল্প কিন্তু আলাদা তৈরি হয়েছে। আপনার সাথে যাদের বন্ধুত্ব হওয়ার কথা ছিল, তাদের বন্ধুত্ব হয়েছে সেদিন অন্য কারোর সাথে। হতেই পারে ভাই এরকম, সেই মানুষটা হয়তো ভালো ছিল না, হয়তো সেই মানুষগুলোর কারণে সেদিন যাদের সাথে বন্ধুত্ব হওয়ার কথা ছিল হয়েছে শত্রুতা, হয়েছে খারাপ কিছু। আবার এদিকে হাসপাতালে আপনার সেদিন বার্ন ইউনিটে না আসলে হয়তো অন্য কোনো রোগী আপনার জায়গা নিয়ে নিত, আর একটা নতুন কোনো ঘটনা ঘটতো। কিন্তু আপনি বার্ন ইউনিটে আসার কারণে সেই রোগী হয়তো অন্য কোনো হাসপাতালে অ্যাডমিশন নিয়েছে, সেখানে অন্য কোনো ঘটনা, অন্য কোনো জীবন ঘটতেছে। জি, এটাকেই বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। আপনার ছোট ছোট সিদ্ধান্তের ফলাফল কতটা সুদূরপ্রসারী হতে পারে চিন্তা করে দেখেন। আপনারা চাইলে এডওয়ার্ড এন লরেন্সের একটা লেখা বই আছে, ওটাকে বলা হয় ডিটারমিনিস্টিক নন পিরিয়ডিক ফ্লো। রিসার্চ একটা আর্টিকেল, এটা পড়তে পারেন, কাজে লাগবে। আরেকটা বিষয় আছে, আপনার গুগলে সার্চ দিতে পারেন, দ্য অ্যাটমসফিয়ার সায়েন্সে, এটা এই বিষয়টা পাবলিশ হয়েছিল। তো যাই হোক, আমার মূল বিষয়টা আমি বলি আসলে, এই একটা ঘটনা শুধু আপনার না, আপনার ভিতরে সীমাবদ্ধ থাকে না। একটা সিদ্ধান্ত আপনার সীমাবদ্ধ থাকে না, আপনার ফ্যামিলি, আপনার আশেপাশের মানুষ, সম্ভাব্য প্রবাবিলিটি চারদিকে ছড়িয়ে পড়ে। এই ছড়ানোর মাঝে খারাপ ফলাফল বেশি হবে নাকি ভালো ফলাফল বেশি হবে, এই তথ্য, এই রূঢ় রহস্য শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। একই রকম বিষয় ভাই, মদ, জুয়া বা আল্লাহ তাআলা অনেক কিছু হারাম করছেন। আল্লাহ তাআলা পর্দার বিধান নাজির করেছেন, ছেলেদের ক্ষেত্রে অনেক কিছু হারাম করেছেন, অনেক কিছু হালাল করেছেন, অনেক ব্যাপার আছে। এই যে হারাম যেগুলো আছে, আল্লাহ তাআলা বলতেছেন এগুলো ক্ষতিকর। হ্যাঁ, শুধু এই ক্ষতি, যে হারাম বিষয় যেটা করা হয়েছে, এটার ক্ষতি শুধুমাত্র আপনার ভিতরে সীমাবদ্ধ থাকে না। আপনি ভাবতেছেন আমারকে কেন মানা করা হলো, আমি তো এরকম না, বা এই হারাম কাজ করলে আমার কোনো সমস্যা হবে না। ভাই, এটা শুধুমাত্র আপনার ভেতরে সীমাবদ্ধ থাকে না। আপনার পরিবার, আপনার কাছের মানুষ, সমাজ, প্রাণী জগৎ বা পরিবেশের কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মূলত আল্লাহ তাআলা আপনাকে বা আমাকে বা আপনাকে যে বিষয়টা নিষেধ করছেন, যে যেমনভাবে আপনার ভালোর জন্য করছেন, এটা আপনার ভালোর জন্য আছে, আবার আপনার আশেপাশের সব কিছুর জন্য করছেন। আশেপাশের সব কিছুতেও আপনার একটা ভালো দিক আছে। আপনি যদি আল্লাহর এই আদেশ অমান্য করেন, তাহলে আপনার নিজের ক্ষতি হবে, পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে অন্য সকলেরও ক্ষতির কারণ হচ্ছেন আপনি। এখন আরও আমি বিস্তারিত বিষয়ে আলোচনা করব, কীভাবে ক্ষতি হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ আরও সামনে ভিডিও যে আসবে আপনারা পেয়ে যাবেন। তো আপনার এই যে খারাপ কাজের প্রতিফল আল্লাহর শাস্তি হিসেবে জাহান্নাম রাখছেন। মানে আপনি যে নিষেধ মানলেন না, না মেনে হারাম কাজটা করলেন, যাতে করে আপনারও ক্ষতি, আপনার আশেপাশে মানুষেরও ক্ষতি এবং অন্য মানুষেরও ক্ষতির দায় কারণ হলেন আপনি। এর দায়ভার আপনাকে নিতে হবে। তো এখন মদ নিয়ে আল্লাহ তাআলা সরাসরি একটা কথা বলছেন, আমি একটু জাস্ট প্রাসঙ্গিকভাবে বলে দিই, যেহেতু মদ নিয়ে বলতেছি। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, মাদকদ্রব্য, জুয়া, মূর্তি, লটারি, তীর এসব নাপাক এবং গর্হিত বিষয়, শয়তানের কাজও বটে। সুতরাং এইগুলো থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো, তাহলেই তো তোমরা সফলও হতে পারবে। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন যে কি করলে আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা যা যা হারাম করছেন ওগুলো আমরা বাদ দিলে। শয়তান তো এটিই চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হোক। আপনি জীবনে মদ খাইছেন, অফিস পার্টি বা যে কোনো কিছুতে হয়তো এক ঢোক খেয়ে দেখি আপনি খুব খারাপ কাজ করছেন। এই কাজ আর করেন না ভাই, আর যারা করেনি তারাও করেন না। চাকরি গেলে চলে যাক, লাথি দিয়ে ফেলে দেন, ওই কাজ আর করেন না। এটা আপনার সব কিছু শেষ করে দিবে। তো যাই হোক, আল্লাহ তাআলা কী বলতেছেন, শয়তানের কাজ হচ্ছে তোমাদের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে পরস্পর শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হোক, সে চায়, এবং আল্লাহ তাআলার স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। সুতরাং এখনও কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং এখনও কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? সূরা আল মাদিয়ার 90 এবং 91 আয়াত। তো কিভাবে চললে, কি খেলে, কি কাজ করলে আমাদের সবার জন্য উপকার হবে, উত্তম হবে, আর তা একমাত্র ইসলাম জীবন ব্যবস্থার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন। আপনি জাস্ট মন গড়া নিয়ে ভাববেন না যে রিসার্চ পেপারে এটা আসে নাই তাহলে এটা কেন হারাম হয়েছে। না, এগুলো বিষয় না। আল্লাহ তাআলা বলছেন শেষ, কারণ আল্লাহ তাআলা গায়েব জানেন। এই হচ্ছে গিয়ে ফাইনাল সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ঠিক আছে? আর মূলত এই কারণেই আল্লাহ তাআলা সব থেকে বেটার জানেন। এই কারণেই আপনাকে ইসলামের জীবন ব্যবস্থা মানতে হবে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় আপনাকে মানতে হবে। এটাই একমাত্র ভরসা, এটাই শেষ সম্বল আপনার। এছাড়া আর যত বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, একনায়কতন্ত্র বলেন, নাস্তিকতা বলেন, বিজ্ঞানতন্ত্র বলেন, যেটাই বলেন না কেন, আপনার একমাত্র জ্ঞানী সত্য হচ্ছে আল্লাহ তাআলা, এবং তার দেওয়া ফাইনাল জীবন ব্যবস্থাই হচ্ছে আপনার জন্য সব থেকে বেস্ট, আপনার ইহকাল এবং পরকাল আপনার জন্য সব থেকে পারফেক্ট সলিউশন। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।